হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এক কাস্টমার একটা 1 টন এসি কিনছে। 2 রুমের জন্য একটা 1 টন এসি কিনছে। তো তারে 2 রুম জোড়ায় এসিটি ফিটিং করে দিতে হবে। তো এসিটি সাধারণত হলের পাশে হয়, কিন্তু সে হলের মাঝখানে এসিটি ফিটিং করে দিতে হবে। তো ছিদ্রই খাটে না, তাই আমি অতিরিক্ত ছিদ্র করে নিচ্ছি বেস প্লেটে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অতিরিক্ত ছিদ্র করতেছি, লোহা দিয়ে বা পেরেক দিয়ে অতিরিক্ত ছিদ্র করে নিচ্ছি। এরপরে বেস প্লেটটা বসাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। কাস্টমারে বলে কি, ভাই আপনি কি এই লাইনে নতুন নাকি, এই জায়গায় লাগাবেন না কেন? তার এসিটি এই জায়গায় লাগাই দিতে হবে, ফিটিং করে দিতে হবে। তো কাস্টমার যেরকম ফিটিং সেরকম হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন 2 রুমের মাঝখানে মাঝামাঝি অল কেটে ভাই বোন, একটা ভাইয়ের রুম একটা বোনের রুম, ভাই বোনের রুমে 1 এসি দিয়ে ফিটিং করা হচ্ছে। কাস্টমার বলছে কেউ পাবে না, তা হবে না, তা হবে না। এই কারণে 2 রুমে এসি ফিটিং হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে আউটডোর বসাইছি, আউটডোর বসানো হয়ে গেছে, ইনডোরও বসানো হয়ে গেছে। এই যে কাস্টমারকে কিছুটা অংশ দেখতে পেলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফিটিং ওকে। এখন গ্যাস ছেড়ে চালালেই হয়ে যাবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো একটু মতামত জানাবেন। আর আপনাদের অবশ্যই সাজেস্ট করবো, একজন টেকনিশিয়ান হিসেবে এরকম ফিটিং কখনোই কেউ করবেন না, কেননা এতে এসি দ্রুতই নষ্ট হয়ে যাবে, লংজিভিটি কমে যাবে। তার যে জায়গা 4 টন এসি লাগে না, 2 টন এসি লাগে, সে জায়গাও 1 টন এসি লাগাইছে 2 রুম জড়ায়। তো কাস্টমারকে অনেক বোঝাইতে চেষ্টা করেছি, কিন্তু সে বোঝেনি। ভিডিওটি কেমন লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন।